রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, ঠিকাদারি কাজে কমিশন বাণিজ্য এবং মাদকদ্রব্যের রমরমার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে কৈলাসহর জেলা কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পাইতুরবাজারে বিধায়ক বিরজিৎ সিনহার বাসভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট সংলগ্ন বি.আর. আম্বেদকরের স্ট্যাচু প্রদক্ষিণ করে পাইতুরবাজার নতুন মোটর স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের মাধ্যমে যুব কংগ্রেস রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, ঠিকাদারি কাজে কমিশন বাণিজ্য এবং মাদকদ্রব্যের রমরমার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান ও বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, আজকের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে। উন্নয়নমূলক কাজে শাসক দলের কমিশন রাজ বন্ধ করতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং নেশা জাতীয় দ্রব্যের রমরমা বন্ধ করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এমনি শান্তিপ্রিয়, শান্তি ভালোবাসে মানুষ এবং এই কৈলাসহরে শাসক পার্টির আশ্রিত কতগুলো যুবক এই শহরের ভিতরে বিশেষ করে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে। পিডব্লিউডি অফিস, ডিডব্লিউএসএল অফিস এবং সেই ওয়াটার রিসোর্স অফিস সবসময় তারা পাহারা দিয়ে রাখছে। কথা না শুনলে ইঞ্জিনিয়ারকে পিটাই করা হচ্ছে কোয়ার্টারের ঢুকে। এবং কৈলাসহরেও কতিপয় শাসক দলে আশ্রিত উচ্ছৃঙ্খল যুবক এটা মেতে উঠেছে। কে কাজ পেল, কে কাজ পেল না, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ডেভেলপমেন্ট কাজ, উন্নয়নমূলক কাজ সুস্থভাবে যাতে শান্তিপূর্ণভাবে করতে পারে তার জন্য প্রশাসনকে দেখা উচিত। প্রশাসনকে বলছে আমরা দেখছি, কিন্তু সেইভাবে করা হচ্ছে না, যার কারণে এখানে উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এবং আমি আপনাদের বিধায়ক, আমারও একটা ডিউটি আছে। উন্নয়নমূলক কাজে যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তার জন্য আমি গত পরশু দিনও আমি গিয়েছিলাম যাতে উন্নয়নমূলক কাজটা হয়। এবং এখানে উত্তেজনার সৃষ্টি করছে এবং কেন করছে এটা হচ্ছে কি বলে পার্সেন্টেজ। যে কন্ট্রাক্টর কাজ পাবে তার কাছে 10 লক্ষ 20 লক্ষ দাবি করা হচ্ছে। কে করা হচ্ছে, কে করছে, এটা কৈলাসহরের মানুষ ভালো করে জেনেছে। কৈলাসহরের মানুষ ভালো করে জেনেছে কে এইসব ব্যাপারে সেই ক্রিয়ানক হিসাবে কাজ করছে। এটা বন্ধ হওয়া দরকার এবং আমরা আজকের এই জন্য প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা করেছি। আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে এবং সেই উচ্ছৃঙ্খল যুবকরা যাতে আর উচ্ছৃঙ্খলতা না করে এটাই আমি আহ্বান রাখি। শান্তিবাজার এলাকায় বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা কারা করছে? তাদের বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা আমাদের কৈলাসহরের জন্য যে বরাদ্দ হবে, যে টেন্ডার হবে, সেখানে সিপিএম, বিজেপি, নকশাল যে কোনো পার্টি কন্টেস্ট করুক, কন্টেস্টের পরে যার নামে ওয়ার্ক অর্ডার হবে সে যদি বিজেপির লোক হয়, আমাদের বিধায়ক আমরা সবাই তাকে সহযোগিতা করব সেই কাজটা যাতে সঠিকভাবে উন্নয়ন হয়। এখানে কংগ্রেস যদি কোনো কাজ পায় বা সিপিআইএম দলের কোন কন্ট্রাক্টর যদি কাজ পায়, দেখা যায় একটা অংশ বিজেপির, একটা অংশ কিছু দুষ্কৃতকারীকে পাঠিয়ে সেখানের কাজগুলো বন্ধ করে দেওয়া হয়। কৈলাসহরে একজন কন্ট্রাক্টর যিনি বাড়ি আমাদের কৈলাসহরে নয়, ওনার প্লেনটি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
ওনার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের কাছে মামলা করলে পুলিশ কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছে না। সে আমার পার্টির লোক নয়, সে ভারতীয় জনতা পার্টির সদস্য। এক ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা আরেকজন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের বিরুদ্ধে আক্রমণ করছেন। এই যে অবস্থা, সেই অবস্থা থেকে এই রাজ্যকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। এখানে একটা স্বৈর শাসকের অবস্থান নিচ্ছে, যে যার মতোই। কৈলাসরে ওনারা দ্বিধাবিভক্ত হয়ে একটার পর একটা কার্য করে যাচ্ছেন, যে কার্য করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে। তাই বন্ধুগণ, আমরা দেখেছি 18 সাল থেকে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার। এমন পরিস্থিতি এই সেকেন্ড টাইমের এই 7 বছরে যা সংঘটিত হয়েছে, যে ত্রিপুরার স্বাধীন রাজ্য ঘোষণা হওয়ার পর, ভারতবর্ষ অন্তর্ভুক্তি হওয়ার পর আজ অব্দি কংগ্রেসের সরকারও দীর্ঘদিন ছিল, জোট সরকারও আমরা 5 বছর দেখেছি, বামপন্থীরাও সরকার পরিচালনা করেছেন, কিন্তু এমন অবস্থা আমরা কখনো দেখিনি।